हाँ আমি তো কই हाँ तो ठीक है तो हाँ দেখুন বন্ধুরা, বাহিরে কি পরিমাণে কুয়াশা পড়েছে। গরমের দিনে কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি বেডরুম থেকে কিন্তু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম জানলা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে একটা বেডরুম দেখিয়ে দিলাম। ওই রুমে খাট ছিল, এখন কিন্তু খাটটা বিক্রি করা হয়ে গিয়েছে। তার জন্য ওই রুমে সব কিছু রেখে দিয়েছি। যেহেতু আমরা নতুন বাসা খুঁজতেছি, তার জন্য কিন্তু সব কিছু এখন থেকে গুছিয়ে রাখা হচ্ছে। তার জন্য রুমটা একটু অগোছালো আছে, এখন কোনো কিছুই ঠিক করে করা হচ্ছে না। আমাদের বাসা খোঁজা হচ্ছে, মিল মতো বাসা পেলে আমরা এই বাসাটা ছেড়ে আরেকটা বাসায় চলে যাব, ভাড়া বাসায়। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, তার জন্য আমাদের জন্য আর একটু বড় মানে রুম লাগবে। এই রুমগুলো একটু বেশি ছোট আমাদের জন্য, আমাদের জিনিসপত্র রাখা যাচ্ছে না বা আমরা চলাফেরা করতে পারছি না, তার জন্য কিন্তু মানে বড় বাসা নিতে হবে। আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি বা কথা রেকর্ডিং করছি। এই ভিডিওটা 2 দিন আগের ভিডিও ছিল করা, মানে এডিট করে রেখে দিয়েছিলাম, ভয়েস দিতে পারিনি। আমার ছেলেটা অসুস্থ, তার জন্য মানে আমার সোনা বাবাটা অসুস্থ, তার জন্য মানে ভিডিওতে কথা বলতে পারিনি। ভালো লাগছিল না কথা বলতে, ছেলেটার সাথেই বসে থাকি, তার জন্য বললাম সবাই আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেটা সুস্থ থাকে, ভালো থাকে। এই দোয়াটাই আপনারা করবেন সবাই। আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি, যাতে আমার বাবাটা সুস্থ থাকে, ভালো থাকে। আর দেখুন, ডাইনিং টেবিলের উপরে সব কিছু রাখা ছিল। ভাত তরকারি রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার পরেই কিন্তু আমি সবসময় দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের তেলাপিয়া মাছ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সাথে টমেটো দিয়ে রান্না করা হয়েছে, সাথে করলা ভাজি, সাথে আলু ভাজি ছিল, সাথে কিন্তু শাক ছিল। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজারে যাওয়ার পরে সাথে করে সিঙ্গারা নিয়ে আসছে। কি বলবো আপুরা, আমি এত ছোট ভিডিও শেয়ার করি, তা তো আমার ভিডিওতে কোনো লাইক পড়ে না, ভিউ পড়ে না। তারপরও আমি যে লাইভ করি, লাইভেও কোনো বেশি মানুষ হয় না, কারণ আমি কাউকেই সময় দিতে পারি না। তার জন্য আমার লাইভে কেউই আসে না। মানে কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে যে একবার চ্যানেলটা বন্ধ করে দেই। এখন আর ভিডিও করতে পারছি না, যেহেতু নিজেই কোনো সংসারের কাজ করতে পারছি না। আমি ভিডিওটা করব কিভাবে? আমার বাসায় রান্না করে আমার আম্মা, তা নাহলে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া রান্না করে। আপনাদের ভাইয়া যখন রান্না করে বাসায়, তখন আপনাদের ভাইয়া ভিডিও করে, কিন্তু আমার আম্মা যখন রান্না করে তখন তার ভিডিও করা যায় না। আর ভিডিও করা গেলেও কিন্তু আমি ভিডিও করতে পারবো না, যেহেতু আমার আম্মাকে ক্যামেরার সামনে আনা যাবে না, কিছু পারিবারিক সমস্যা আছে তার জন্য। তারপরও আমার সোনা বাবাটা অনেকটাই ছোট, আপনারা তো জানেন আমার ছোট বেবি হয়েছে, তার জন্য কিন্তু কিছুই করতে